চট্টবাগের এই প্রযোজনা কাজু বাদাম কেমন লাগলো সেটা তো বলবেন। আর আগামী সময়ে আরও কী কী জিনিস নিয়ে এদের এগোনো উচিত, কী কী জিনিস মাথায় রাখা উচিত, এবং পুরো গোটা বিষয়টা আপনাকে কেমনভাবে নাড়া দিল? আমি ব্যক্তিগতভাবে কোনো যখন নাটক দেখি, আমার আমার নিজের কথা বলি, আমি যখন নাটক দেখি না, তখন ওই প্রথমবার অন্তত যখন নাটক দেখি, নাটকের ত্রুটি বিচ্যুতি এ সমস্তগুলো নাটক দেখার মধ্যে আমি রাখি না। সব জায়গায় কিছু কিছু থাকে, কিন্তু সামগ্রিকভাবে নাটকের গল্পটা এবং নাটকের পরিবেশনাটা কেমন লাগলো সেটা হচ্ছে আমার প্রথমবার হয়ে যায়। সেক্ষেত্রে বলতে পারি এটা উত্তীর্ণ, এটা করা। আর দেবাশিসের নির্দেশনা আমি অনেকগুলো দেখেছি, এই ধরনের নির্দেশনা আমি প্রথম দেখলাম। এই রকম ধরনের একটা নির্দেশনা, একটা স্ট্রেট গল্পটাকে নিয়ে গিয়ে করা, এক কথায় খুব ভালো লেগেছে। আর চক্রবাককে আমাদের এখানেও আমরা একটা ফেস্টিভ্যালে ছোট নাটকের ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে চক্রবাক করেছিল, সেই নাটকটা ভালো ছিল। এক কথায় মানে যেভাবে এগোচ্ছে, কি করা উচিত জ্ঞান দেওয়ার মতো আমার মানে এও নেই, আমি সেই জ্ঞান দেওয়ার মতো লোক না, জ্ঞান দেওয়ার মতো ক্ষমতাও নেই আমার। ভালো লেগেছে, এইভাবে এগিয়ে চলুক, এইটুকুই বলতে পারি। আমার বেশ ভালো লেগেছে নাটকটা। আচ্ছা, পরবর্তী সময় চক্রবাক এগোলে এভাবে এগোতে পারে, মানে নিশ্চয়ই এগোতে পারে, একটা নিশ্চয়ই এগোতে পারে, আশার আলো আছে। আমার যদি সম্ভব হয় এটা প্রসিডিয়ামে যখন করবে, যদি আমার সময় থাকে সেটাও দেখে নেবো। আর দুটোকে মেলানোর আমার একটা ভারী ইচ্ছে আছে। বাহ, ভালো থাকবেন আপনি।